অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি? আমিও মাঝে মধ্যে এই কথাটা সমাজে শুনি যে মেয়ের নামে কোনো মায়ের নামে কোনো জমি থাকলে বা বাড়ি থাকলে এটা কে পায়? মেয়ে পায়। এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশে কারা ছড়াইছে আমরা জানি না। শোনেন, মূল কথা হলো বাপের রেখে যাওয়া সম্পদে মৃত্যুর পরে কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সেম কন্ডিশনে মায়ের নামেও যত স্থাবর অস্থাবর সম্পদ থাকবে, অর্থাৎ মাও যে সম্পদ রেখে যাবেন, সেম বাপের সম্পদ যেভাবে ভাগ হয়েছে সেমভাবে ভাগ হবে। ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কথা কি বুঝে আসছে? কথাটা আরেকটু ক্লিয়ার করি। বাপের সম্পদে বাপ মারা গেলেন, ছেলে একজন মেয়ে একজন রেখে গেলেন, সম্পদকে 3 ভাগ করা হবে। 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? মেয়ে। সেম কোনো মা যেই সম্পদ রেখে যাবেন ওই মায়ের বেলাও কি একই ভাগ। অর্থাৎ এক কথায় বাপের সম্পদ ছেলে মেয়ের মধ্যে যেভাবে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মায়ের সম্পদেও সেম ভাগ হবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কথা কি বুঝাইতে পারলাম? এভাবেই ভাগ হবে। আরেকটা কথা বলি, সেটা হলো মা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাইলে ভাগ তো ভিন্ন। এমনি মেয়ে কি পাবে? বেশি পাবে। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি থাকে তাহলে মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক, ভাগ হবে কি ওই ছেলে মেয়ে বাপের সম্পদের মতোই মায়ের সম্পদ ভাগ হবে।